আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না? কি হবে না? হ্যাঁ, আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব। আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমি তো লজ্জিত হয়ে যাব, কেন আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি করে, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে বন্ধু ওয়াদা আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারোর সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জান। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাট্টিও দিলেন বড়। গাট্টি বুঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়। 10% পড়ে, শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? শতকরা কোরআন শরীফ পড়তে পারে। শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? শতকরা 60 জন তো কোরআন পড়তে পারে না, এটা সত্য, ঠিক না? যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সওয়াব পাওয়াটা সম্ভব না, কেন কোরআনই তো পড়তে পারে না, খতমের সওয়াব কোত্থেকে পাবে? নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন, কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন সবাই বলছে পড়বে কি কইরা, তাও 50 ওয়াক্ত কি করে পড়বে এরা? তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে বইলা কয়া কমাইতে বলছেন, কমায়া নিয়ে আসেন। তো আমাদের নবীজির কথা বুঝে আসছে, তুমি যা কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আনছেন সঠিক হবে, অল্প কথা হবে, অল্প। 70 বছর এটা অতি ছোট, অতি। কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন? এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন, অল্প বয়স এই জন্য দিলেন যে আল্লাহ আমার ক্লান্ত হোক। ভালোবাসার পাত্র ক্লান্ত হোক এটা মানুষ কখনো চায় না। যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে? এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায়া দিছেন। আমাদের বয়স, ভালোবাসার লিস্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে, মানুষের একটা মনও তো আছে না, আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চেয়েছিলেন মনে হয়, যে আমরা খালি দুনিয়াতে পা রাখবো আর উঠা চলে যায় সিধা জান্নাতে ঢুকবো। 60-70 বছরও আমাদেরকে বেশি দিয়া দিয়েছেন। এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, বারবার বলছেন তোমাদের বয়স কম 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 কম, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বছর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই। আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন, কারণ আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন।
আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এরকম ভালোবাসেন যে কোনো উম্মতকে ভালোবাসেন। আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন? হ্যাঁ, জানেন না? জিনিসে যদি চিহ্ন না থাকে না, তো সবগুলা মিলা যায়, বোঝা যায় না কোনটা কিরকম, ঠিক না? আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন, লেবেল লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, উম্মত 1.25 লক্ষ হইতে পারে, কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না, কারণ তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো না। তোমরা কারোর সাথে মিলবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে? আল্লাহর রাসূল বলছে, চিনবো না কেন, তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে। ওইখানে আবার লেবেল আরেকটা হবে, ওইখানে লেবেল আরেকটা হবে, ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে। গোর মুআজ্জাল মিন আসারিস সুজুদ। আল্লাহর রাসূল উপমা দিয়া বুঝাইছে যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয়, বা এতটুক জায়গা যদি তার সাদা হয়, তো তোমরা চিনবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবটি একরকম, আর এটাই শুধু আলাদা, এটা চিনবো না কেন? তো বলছে, তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে।